আবু বকর ডাক দিয়া বলে, নবীজি আমাকে পড়ান। এবার কোথায় পড়াবে? সর্বপ্রথম আবু বকরকে নিয়ে পাহাড়ের উপরে খেজুর গাছের চাটাই দিয়া, খেজুর গাছের ডাগ্গা দিয়া, খেজুর গাছের এইভাবে পাটিগুলো দিয়া দিয়া, খেজুর গাছের ডালগুলো দিয়া দিয়া গড়টা বানাইয়া ওই জায়গার ভিতরে আবু বকর সিদ্দিককে নবীজি সর্বপ্রথম কালিমার দাওয়াত দিয়েছে। এখন এই কোরআনের দাওয়াত নবীজি সর্বপ্রথম আবু বকরকে দিয়েছে। ওই খেজুর তলার থেকে শুরু হয়েছে। এবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরামরা চলে গেছে। নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, নবীজি আমার এইভাবে আরাফার ময়দানে নবীজি উত্তপ্ত এইভাবে মরুভূমির ভিতরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও সাহাবীরা, আমি আমার দায়িত্ব পালনার্থে কোনো ভুল করেছি? সাহাবীরা বলে, না, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণভাবে আপনি পালন করেছেন। আচ্ছা, একবার, দুইবার, তিনবার বলেছে। বলার পরে এমত অবস্থায় নবীজি কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আর নবীজি বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিনে তোমাদের জন্য দিন, ধর্ম, কর্ম সব আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছে পরিপূর্ণ, এবং তোমাদের ধর্মের নাম রাখা হয়ে গেছে ইসলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী চলে গেছে, নবীজির এই কোরআন এবং সুন্নাহ হাদিস আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এবার এই কোরআন সুন্নাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত কিভাবে আসলো? এবার খেজুর তলার মাদ্রাসায় গেছে দারুল উলুম দেওবন্দ। কোথায়? কথা বলেন না কেন? 1800 যেটাকে বলা হয় কওমি মাদ্রাসা। এখন কওমি মাদ্রাসা বললে আপনাদের এই মাদ্রাসাটাও ওইটা। কওমি মাদ্রাসা বললে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা বুঝি যে কওমি মাদ্রাসা মানে কওমের অর্থ দিয়া যেটা পরিচালিত হয়, এই প্রতিষ্ঠানকে আমরা মনে করি কওমি মাদ্রাসা। মানে সরকারি কোনো অনুদান লাগে না আমার ভাইয়েরা। কিন্তু আমি বলি না, ওটাও ঠিক আছে, ওটা এক জায়গায় রাখেন। আমি বলি কওমি মাদ্রাসা মানে হচ্ছে কওমের, জাতির যখন যেটা প্রয়োজন, ওই প্রয়োজনকে মিঠাই যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলে, যারা জানে, যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। যারা শিক্ষিত, যারা মূর্খ, তারা কখনো এক হতে পারে না। কথা আসতে বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই জানার দ্বারা, এই শিক্ষার দ্বারা আল্লাহ তাআলা কোনটাকে মেনশন করেছেন? সেটা হয়েছে কোরআনের বয়ান, কোরআনের আলোচনা, কোরআনের আয়াত, রাসূলের হাদিস। এই কোরআন আর রাসূলের সুন্নাহ, এগুলো যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। কথা যদি বলতে হয়, এক্সাম্পল যদি দিতে হয়, তাহলে আপনারা বলবেন, হুজুর এটা কিভাবে হয়? ওই দিক দিয়া MA পাস, ওই দিক দিয়া ডক্টরেট করা, MBBS করা, আরো অনেক বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত, কিন্তু আর আমাদের
এই আরবি লাইনে মাত্র দাওরা পাস, আর আমরা ইফতা পাস, হাফেজি পাস। এটাকে যদি একবারে সহজে বলতে হয়, আমরা কোরআন পাস আর হাদিস পাস। কি পাস বলেন বলেন? হুজুরেরা, আলেমরা, এরা কোরআন পাস আর এরা হাদিস পাস, আর তারা অনেক বড় ডিগ্রিধারী। আসুন দুইটার ভিতরে একটু কম্পেয়ার করি, দুইটার ভিতরে একটু কম্পিটিশন করি, পার্থক্য করি। আল্লাহ যে বলেছে যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, তাহলে একসাথে বলতে হবে, সবার আগে যিনি জেনারেল শিক্ষায় বিএ পাশ করেছে তার ওস্তাদ কি পাশ ছিল? সর্বপ্রথম যে বিএ পাশ করছে পৃথিবীতে তার ওস্তাদ কি পাশ? আইএ পাশ। বুঝে না? কি পাশ? আইএ পাশ। সর্বপ্রথম যে আইএ পাশ করেছে তার ওস্তাদ মেট্রিক পাশ। কথা বলে না? তার ওস্তাদ কি? মেট্রিক পাশ। যে সর্বপ্রথম মেট্রিক তার ওস্তাদ 9, যে সর্বপ্রথম 9 তার ওস্তাদ 8, যে সর্বপ্রথম 8 তার ওস্তাদ 7, 7 এর ওস্তাদ 6, 6 এর ওস্তাদ 5, 5 এর ওস্তাদ 4, 4 এর ওস্তাদ 3, 3 এর ওস্তাদ 2, 2 এর ওস্তাদ 1, 1 এর ওস্তাদ, আস্তে বলেন, সবাই বলে, একসাথে বলে, কি? 0। এবার আসেন, যদি আমাকে বলে যে হুজুর আপনি কি পাস, আমি বলবো আমি কোরআন পাস আর হাদিস পাস, যেটাকে বলে দাওরা পাস, ইফতা পাস। কিন্তু আমি যার কাছে পড়েছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হুসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। বলেন, এই লোকগুলো আমার উস্তাদ ছিলেন। মাওলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। বলেন তো, আমার থেকে আমার উস্তাদেরা শিক্ষার দিক থেকে কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? বর্তমান আমার উস্তাদেরা আছে ফরিদাবাদ, ওনারা আমার চাইতে শিক্ষিত কম না বেশি? তাহলে ওনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদারি, ওনাদের উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের উস্তাদ তাবিঈন, ওনাদের উস্তাদ সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের উস্তাদ স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার রাসূলের উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা। চিৎকার মেরে বলেন, কথা ঠিক না বেটি? তাহলে আমরা আগে থেকেই হিরো আর তারা 0 থেকে হিরো। কথা আসতে বলেন, ঠিক? এবার আসেন, তাহলে এই দুইটার ভিতরে আল্লাহ যে বলেছে قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আমাদের শিক্ষা পৃথিবীর ভিতরে সূচনা হয়, শুরু হয় এই কোরআনের শিক্ষা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিক্রান্ত করলেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়েন। নবী বলছেন, আমি পড়তে জানি না। এই কথা বলে তাকে একটা জাতা দিলেন। আবারও বললেন, ইকরা, আপনি পড়েন।
কোলাকুলি করে জাতা দিলেন, আবারও ছেড়ে দিলেন। নবী বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বারও বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছে। ওই জিব্রাইলে এক আয়াত পড়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 5টা আয়াত তেলাওয়াত করে জিব্রাইলকে শুনিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। অর্থাৎ নবীজি আগে বলেছে আমি পড়তে জানি না, দ্বিতীয়বারও বলেছে একই কথা, কিন্তু নবী যে বলেছে আর আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে দিয়া পরীক্ষা করলেন, দেখি আমার বন্ধু পড়ে কিনা। কিন্তু যখনই বলল আপনার রবের নামে পড়েন, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, ঠিক মতো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মানবতার মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, 5টা আয়াত তেলাওয়াত করে জিব্রাইলকে শুনিয়ে দিলেন। তার মানে নবীজি বলেছে আমার আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে শিক্ষক হিসাবে পাঠাইয়াছে। না হয় জিব্রাইল যখন বলেছে পড়ার জন্য, নবী যদি পড়তেন পরীক্ষায় রেজাল্ট কিন্তু 2 নাম্বার হয়ে যাইত। কিন্তু না না, আমার আল্লাহ তো বিশ্ব নবীকে আগেই সব শিখাইয়া দিয়েছে। নবীজি এবার যখন যে আয়াত প্রয়োজন হয়, নবীজির কাছে যখন কালামে পাক নাজিল হয়েছে, এমত অবস্থায় নবীজি সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে সর্বপ্রথম তাকে কালিমার দাওয়াত দিলেন। মহিলাদের ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। মাগো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা আমার শরীরটা কেমন যেন জ্বর আসতেছে, জ্বর আসতেছে, আমাকে একটা কম্বল দাও, কম্বল দাও। আর আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বলটা দিয়া মোড়া দিয়া মাথার ভিতরে পট্টি দিয়া বলতেছে, নবী গো আপনি টেনশন করবেন না, ভয় করবেন না। আপনি কেন টেনশন করতেছেন, কি সমস্যা বলেন? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে আমার উপরে আমার আল্লাহ কালামে পাক নাজিল করেছে, আমার উপরে ওহী নাজিল করেছে, কালিমার দাওয়াত দিতে বলেছে। আমি তো একজন নবী, আমি কাকে দাওয়াত দিব? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, নবী গো 1 নম্বরে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। আর আসতে বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের দেশে সবচাইতে স্বামীর খবর ভালো জানে স্ত্রী। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? কারণ স্বামীটা কত নম্বরের তাহাজ্জুদ গুজারি, কত নম্বরের আল্লাহওয়ালা, কত নম্বরের বুজুর্গ। আমার স্বামীটা কত নম্বরের দুনিয়ার কেউ জানে না, একমাত্র একজনই ভালো জানে, ঘরের স্ত্রী। কথা আসতে বললেন? হ্যাঁ, আপনাদের এই এলাকায় হয় না,
পিনা দিতে হয় না, হাতির ঝিলে হয় না, চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ এই অঞ্চলে হয় না। কিন্তু আমি যেহেতু ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে যদি কোনো রকম সকালবেলা হচ্ছে, সকালবেলা স্বামী যদি অফিসের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখন স্বামী বেচারা স্ত্রীকে কইবার পারে না, বউ 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 বউ। তখন স্ত্রী বলে, এই বউ বউ করো। যদি কয়, শুনছ শুনছ, কে শুনছি, শুনতে সব করো, না 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 না, কি একটু নাস্তা খাও, হোটেলে যাও, কথা বলো আস্তে করে। সবাই না, ইল্লা মাশাআল্লাহ দু চারটা মা বোন আছে, স্বামীকে সুন্দর করে সকালে উঠাইয়া দে, নাস্তা বানাইয়া টিফিন বাড়িতেও বহিরা দে। কিন্তু অধিকাংশ মহিলারাই বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল মহিলারা এখন কয়, এই স্ত্রী বেচারি ঘুমায়া থাকে, স্বামীরে কয় যায় হোটেলের থেকে খাবার কিনে খাও, এরপরে দুপুরে লাঞ্চ খায়, মতিঝিলে খাড়াইয়া খাড়াইয়া সিঙ্গারা খায়, সিঙ্গারা। রাত্রেবেলা আবার কয়ে দে, কয়ে আসার সময় আমার লাগে একটু তেহারি লয়ে আইও। কথা কয় না গেলা, কথা হাসা না মিছা? হ্যাঁ, বিশ্বাস না হইলে মাঝে মধ্যে দুপুর বেলা মতিঝিলে যায় দেখবেন, টং দোকান যতগুলো আছে, চার দোকান আছে, রুটির দোকান আছে, কলার দোকান আছে, যায় দেখবেন যে সব প্যান্ট শার্ট টাই পরা আমার ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে খাচ্ছে। বিশ্বাসটা হলে মাঝে মধ্যে যাবেন, টেস্ট করে আসবেন যে বিপ্লবী হুজুর যে কথাটা কইছে এটা হাসা না মিছা, দেখি একদিন ট্রাই করে দেখি। মা খাদিজাতুল কুবরা কেমন মা ছিলেন, আহারে কেমন বিবি ছিলেন, কেমন স্ত্রী ছিলেন। নবীজি দাওয়াত দিতে যাইতেন, একটু বিলম্ব হলে দাঁড়িয়ে থাকতেন। নবীজি সর্বপ্রথম মা খাদিজাকে কালিমার দাওয়াতটা দিলেন, আর মা খাদিজা সবার আগে কালিমা পড়ে মুসলমান। ওই দিক দিয়ে যুবকদের ভিতরে সর্বপ্রথম দাওয়াত দিলেন হযরত আবু বকরকে। আবু বকর ডাক দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আর বিলম্ব নয় আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ যে আমার উপরে কোরআন নাজিল করেছে, এখন এই কোরআনটা শিখা দরকার। যে শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে শিখবে কোরআন সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার বলে না? আবু বকর ডাক দিয়া বলে, নবীজি আমাকে পড়ান। এবার কোথায় পড়াবে? সর্বপ্রথম আবু বকরকে নিয়ে পাহাড়ের উপরে খেজুর গাছের চাটাই দিয়া, খেজুর গাছের ডাগা দিয়া, খেজুর গাছের এইভাবে পাটিগুলো দিয়া দিয়া, খেজুর গাছের ডালগুলো দিয়া দিয়া গড়টা বানাইয়া ওই জায়গার ভিতরে আবু বকর সিদ্দিককে নবীজি সর্বপ্রথম কালিমার দাওয়াত দিয়েছে। এখন এই কোরআনের দাওয়াত নবীজি সর্বপ্রথম আবু বকরকে দিয়েছে। ওই খেজুর তলার থেকে শুরু হয়েছে। এবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরামরা চলে গেছে। নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, নবীজি আমার এইভাবে আরাফার ময়দানে নবীজি উত্তপ্ত এইভাবে মরুভূমির ভিতরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও সাহাবীরা, আমি আমার দায়িত্ব পালনার্থে কোনো ভুল করেছি? সাহাবীরা বলে, না, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণভাবে আপনি পালন করেছেন। আচ্ছা, একবার, দুইবার, তিনবার বলেছে। বলার পরে এমত অবস্থায় নবীজি কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আর নবীজি বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম
دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে দিনে তোমাদের জন্য দিন ধর্ম কর্ম সব আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছে পরিপূর্ণ এবং তোমাদের ধর্মের নাম রাখা হয়ে গেছে ইসলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা খুশিতে বাগবাগ, খুশিতে আত্মহারা হয়ে গেছে, সবাই খুশিতে আনন্দ করতেছে। কিন্তু সবাই আনন্দ করে, হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম নবীর হাতের সাহাবী, বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী, নবীজির সহচর, নবীজির সহযোদ্ধা, নবীজির শ্বশুর, নবীজির বন্ধু আবু বকর চোখ দিয়া টপ টপ করে পানি ফেলতেছে। আল্লাহু আকবার বলবেন না? বাজান আপনাদের খারাপ লাগতেছে? সাহাবীরা ডাক দিয়ে বলে, এই আবু বকর, সবাই আজকে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আছে, আপনি কেন 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 কাঁদতেছেন? কারণটা কি? কারণটা কি? আবু বকর ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, তোমরা তো বুঝো নাই এই আয়াতের মর্ম। আমি তো বুঝেছি, আমার আল্লাহ যেই জন্য নবীকে প্রেরণ করেছে ওই কাজ হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণ। নবী তো আর বিলম্ব নয়, নবী তো আল্লাহর কাছে চলে যাবে। আবু বকরের কথাটা শুনিয়া এবার অন্যান্য সাহাবীরা পর্যন্ত গড়াইয়া গড়াইয়া ময়দানের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি সমস্ত সাহাবীদেরকে টার্গেট করে বলতেছে, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি ঠিক, তবে চিন্তার কোনো কারণ নাই। আমি চলে গেলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই। এক হয়েছে আল্লাহর কোরআন, দুই হয়েছে আমি নবীজির সুন্নাহ। যতদিন পর্যন্ত এটা আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না, লাঞ্ছিত হবা না, ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলেন মুসলমান, ঠিক না বেটি? অর্থাৎ এই কথাটা বুঝার জন্য আরেকটা উদাহরণ নিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। সায়দাবাদ থেকে মনে করেন ফেনীতে যাবে অথবা চট্টগ্রাম যাবে, এমতো অবস্থায় যদি এই চিটাগাং রোড এসে স্টার লাইন যদি দাঁড়ায় যদি বলে 10 মিনিট আমরা অপেক্ষা করব, ঠিক এমতো অবস্থায় সামনের সিটের ভিতরে দুইজন যাত্রী বসছিলেন। এখন একজন যাত্রী আরেকজনকে বললেন, ভাই, আমি যেহেতু 10 মিনিট বিলম্ব হবে, আমি একটা কাজ করি, আমার এই ব্যাগটা এই জায়গায় রাখতেছি, আমার সিটে কেউ যাতে বসতে না পারে, আপনি একটু দেখেন, আর আমি একটু যাচ্ছি, আমি একটু চা খেয়ে আসি। কথা বলেন, এবার কেউ যদি আইসা ওই সিটের ভিতরে বসতে চায়, পাশের লোক কি বলবে? আরে মিয়া, আপনি কি আহাম্মক? এই জায়গার ভিতরে তো লোক আছে, আপনি দেখতেছেন এই জায়গার ভিতরে ব্যাগ রাখা গেছে। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ এই কথার দ্বারা বুঝে নেবেন, নবীজি বলেছে তোমাদের জন্য দিন ধর্ম কর্ম পরিপূর্ণ করে দিয়েছি। অতএব যতদিন পর্যন্ত কোরআনকে ধরবা, হাদিস ধরে রাখবা, ততদিন পর্যন্ত মনে করবা আমি নবীজি
তোমাদের সাথেই আছি। আমি রাসূল মদিনা থেকে সব অবলোকন করব, দৃষ্টিপাত করব, তোমাদেরকে দেখব, কিন্তু আমার নবুয়তের চাদর নিয়া যদি কেউ টানাটানি করে, কেউ যদি আমার ব্যাগ উঠাইতে চায়, কোরআনকে বাদ দিতে চায়, হাদিসকে যদি বাদ দিতে চায়, কোরআনের ভিতরে ঢুকাইতে চায়, কোরআন থেকে বাইর করতে চায়, ওদেরকে উচিত জবাব দিয়ে দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, নবীজি চলে গেছে, নবীর জির কোরআন আর সুন্নাহ হাদিস আছে না নাই? কথা আসতে বললেন কেন? আছে না নাই? অর্থাৎ নবীর পরে কেউ যদি নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, ওকে মুসলমান না কাফের? সবাই একসাথে চিল্লায়া বলেন। আপনি যে বলতেছেন আমি শুনি আর না শুনি, একজন কিন্তু দেখে খোলা আকাশের উপর দিয়া ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ বলেছে মনে মনে যেটা কল্পনা করবি এটাও আমি আল্লাহই জানি। চিল্লায়া বলেন। এই দুই কান্দে দুই মোহরি কিরামান কাতিবিন, লিখতে আছে ডায়েরি। আল্লাহ এই দুই ফেরেশতা লিখতেছে। চিৎকার মেরে বলেন, নবীর নবুয়তের চাদর নিয়া কেউ যদি টানাটানি করে, ইসলামের ভিতরে নতুন করে সংযোজন করতে চায়, বিয়োজন করতে চায়, ওকে মুসলমান না কাফের? একসাথে হবে, আরো জোরে হবে। যেগুলার জবান বন্ধ আল্লাহ ওইগুলার মুখটা দেখে রাখবে। আল্লাহরে কয়ে দিছি, আল্লাহই দেখে রাখবে, আমার দেখার দরকার নাই। গত 3 দিন আগে দেখেন নাই, এক বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে, গাইবান্ধা তরুণ বক্তা। এইখানে স্টেজে উঠার আগেও দেখলাম মার্কাজুল আল ইসলামিয়ার পরিচালক, তিনি আজহারুল ইসলাম সাহেব, তিনি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে মিটফোর্ডে ভর্তি। এই মাত্র নিউজ। তাহলে অনেকেই চিন্তা করে যাব পিসা হুজুর আসুক, আরে মিয়া সাহেব আগামী কালকে এখানে মাহফিল হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনের আলোচনা করা হয়, পঙ্গপালের ন্যায় ছুটে যায়, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। মুসলমান বাড়িতে থাকে না, মুসলমান গাড়িতে থাকে না, মুসলমান দোকানে থাকে না, মুসলমান রাস্তায় থাকে না, পঙ্গপালের ন্যায় ছুটে যায়, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? তাহলে বলতেছিলাম যে আমার নবী চলে গেছে, নবীজির এই কোরআন এবং সুন্নাহ হাদিস আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এবার এই কোরআন সুন্নাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত কিভাবে আসলো? এবার খেজুরতলার মাদ্রাসায় গেছে দারুল উলুম দেওবন্দ। কোথায়? কথা বলেন না কেন? 1800 যেটাকে বলা হয় কওমি মাদ্রাসা। এখন কওমি মাদ্রাসা বললে আপনাদের এই মাদ্রাসাটাও ওইটা। কওমি মাদ্রাসা বললে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা বুঝি যে কওমি মাদ্রাসা মানে কওমের অর্থ দিয়া যেটা পরিচালিত হয়, এই প্রতিষ্ঠানকে আমরা মনে করি কওমি মাদ্রাসা। মানে সরকারি কোনো অনুদান লাগে না আমার ভাইয়েরা। কিন্তু আমি বলি না, ওটাও ঠিক আছে, ওটা এক জায়গায় রাখেন। আমি বলি কওমি মাদ্রাসা মানে হচ্ছে কওমের, জাতির যখন যেটা প্রয়োজন ওই প্রয়োজনকে মিঠাই যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। কিভাবে? একটু ওয়েট করেন, বুঝাইতেছি। এবার দারুল উলুম দেওবন্দ যখন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সহ ওনারা বৈঠক বসলেন, তার ভিতরে একজন বৈঠকে ছিলেন
রফিউদ্দিন সাহেব, তিনি রাত্রেবেলায় স্বপ্নে দেখলেন, নবীজি স্বপ্নে দেখাইয়া দিলেন, এভাবে আগ দিয়ে দিলেন দারুল উলুম দেওবন্দের লাঠি দ্বারা। সকালবেলা উঠে দেখে লাঠিও আছে, আকও আছে। ওই জায়গার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ওইটা হয়েছে কওমি মাদ্রাসা, যেটা আমার নবীজি নিজের স্বপ্নের ভিতরে এসে ডাক দিয়ে গেছে। আর ওই মাদ্রাসার সিলসিলা আসছে হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার সিলসিলা আপনার পর্যায়ক্রমে আসতে আসতে এই যে মাদানীনগর, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, ঢালকানগর, এরপরে আপনার বড় কাটারা, লালবাগ, রহমানিয়া, মালিবাগ সহ আজকে জামিয়াতুন নূর এই বালক বালিকা মাদ্রাসা। আল্লাহু আকবার বলবেন না? এবার আসেন কওমি মাদ্রাসা। কওমের, কওম মানে গোষ্ঠী, জাতি। জাতির যখন যেটা প্রয়োজন সেটার প্রয়োজন পুরা করে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হয়েছে কওমি মাদ্রাসা। কথাটা মনে থাকবে। একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হয় বাজান? এবার শুনেন। কারণ এই যে দেখেন, এই কওমি মাদ্রাসা থেকে হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়। আপনি সারা পৃথিবীতে যাবেন, বিশ্বের যত বড় রাষ্ট্রে যাবেন, ওই জায়গার ভিতরে হাফেজের কম্পিটিশনের জন্য যখন বাংলাদেশি হাফেজ দেখে, সারা বিশ্বের হাফেজগুলো থরথরাই কাঁপতে থাকে। কারণ বাংলাদেশি কোনো খেলোয়াড় দেখলে বিদেশিরা কাঁপে না, কিন্তু যদি হাফেজ দেখে ওদের কলিজার ভিতরে পানি থাকে না। এক নাম্বার দুই, আপনি যদি মনে করেন আপনাদের এই মহল্লায় আপনারা মসজিদে একজন ইমাম নিবেন, খতিব নিবেন, যদি 100 জনের ইন্টারভিউ নেন, 100 জনের ভিতরে 90 জনে আসবে, আমি 99 বাদ দিলাম, 90 জনে পাবেন কওমি মাদ্রাসা। এই 90 জনের ভিতর থেকে বাছাই করে যদি 10 জন সিলেক্ট করেন, 10 জনের ভিতরে 9 জনই পাবেন কওমি মাদ্রাসা। মুয়াজ্জিন নিতে গেলেও কওমি মাদ্রাসা, খাদেম নিতে গেলেও কওমি মাদ্রাসা, খতিব নিতে গেলেও কওমি মাদ্রাসা। রমজান মাসে হাফেজ সাহেব নিয়োগ দিবেন, তাও দেখবেন যে কওমি মাদ্রাসা। আর হেফজুখানার শিক্ষক যদি হয়, তাও কওমি মাদ্রাসা। আর কওমি মাদ্রাসা জাতির ক্লান্তি লগ্নে যখন আল্লাহর বিরুদ্ধে ফাউলেরা কথা বলে, ফাউলেরা কথা বলে, নাস্তিকেরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম সারা বাংলাদেশে গর্জে উঠে মসজিদের মিম্বার আর মাদ্রাসা, রাস্তাঘাট থেকে একমাত্র কওমি মাদ্রাসা।